আলাইকুম। কেমন আছেন দর্শক ভাইরা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের হুজুরদের কিছু ব্যাপারে কথা বলবো। হিজবুত তাহিদ বলেছে, তো আসলে কথাগুলা বলবো, আপনারা একটু কথাটা মনোযোগ দিয়ে শুনলেন যে হিজবুত তাহিদ কি বলেছে। যারা যেই হুজুররা নামাজ পড়ায়, কোরআন শিখায়, তাদের ব্যাপারে আর কি আজকে একটু কথা বলবো। তো এই হুজুরেরা নামাজ পড়িয়া কোনো হাদিয়া বা কোনো টাকা নিতে পারবে না। এই নামাজ পড়িয়া, কোরআন পড়িয়া যদি টাকা নেয় তাহলে তারা পাফিদার বান্দা। হিজবুত তাহিদ বলে যে কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নামাজ পড়িয়া কৃষিকাজ করছেন, মানে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন, নামাজের পাশাপাশি সে কৃষিকাজ করতেন বা অন্য কাজ করতেন। সেই কাজ করে এরপরে দিনমজুরের টাকা নিতেন, পারিশ্রমিকের টাকা নিতেন, কিন্তু নামাজ পড়িয়া টাকা নিতেন না। এখন হিজবুত তাহিদ বলে যে সূরা আল বাকারার ভিতরে 174 নম্বর আয়াতের ভিতরে লেখা আছে যে নামাজ পড়িয়া বা কোরআন শিক্ষা দিয়া কোনো টাকা পয়সা নিতে পারবো না। এখন ভাই জানি না, আমরা জানতে চাই, শুনতে চাই, পড়তে চাই। যারা ভালো জানেন, যে হুজুররা ভালো জানেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভাই। আমরা হইলো মূর্খ সুরূক্ষ মানুষ, এই জন্য কথাটা বললাম। আমরা সৎ পথে চলতে চাই। তাইলে শুনেন ভাই, এই যে মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষ কোরআন পড়িয়া ছাত্রদেরকে পড়িয়া টাকা নিচ্ছে, এরপরে মানুষ নামাজ পড়িয়া টাকা নিচ্ছে। নামাজ পড়িয়া মানে নামাজ পড়িয়া পাশাপাশি চাকরি করতে হবে। হ্যাঁ, পাশাপাশি চাকরি করতে হবে। শুধু নামাজ পড়িয়া বা আল্লাহর কোরআনকে পড়িয়া আপনি শুধু বইয়া থাকবেন, ফুলাফান পড়িয়া বইয়া থাকবেন, ওই বিনিময়ে আপনি টাকা নেবেন, তা সম্ভব? তা সম্ভব? আপনি নামাজের পরে পাশাপাশি চাকরি করেন, চাকরি করেন, এরপরে কাজ করেন, কাজ কইরা পারিশ্রমিক নেন। এখন ভাই অনেক হুজুররা আছে দেখছি, তারা চাকরি করে না, ওই ফুলাফাইন পড়ায়, ওই কোরআন পড়ায়, এরপরে নামাজ পড়ে, এই টাকা নেয়, পাশাপাশি কোনো চাকরি করে না। তো ভাই, আপনারা যারা ভালো জানেন, ভালো বুঝেন, তাইলে আপনারা সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।